নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরিকা ব্লগস। আজকে আমি আমার একটা বন্ধুর গ্রামে এসেছি। গ্রামটার নাম আশাপুর, অনেকটা রামনগর থানার আন্ডারে পড়ছে। তো এইখানে একটি নদী আছে, নদীটির নাম রামনগর নদী, তাই তো? হ্যাঁ, রামনগর। তো ওই নদীটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ডায়মন্ড হারবারে যারা থাকো তারা তো মোটামুটি রায়চক, ডায়মন্ড, ফলতা নদী ধার গিয়েছো, কিন্তু রামনগর নদী ধারটা তোমরা কোনোদিন আসোনি। তো আজকের আমি ওইটাই তুলে ধরার চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখা যাক। বন জঙ্গল ভর্তি, মাঝখানে একটা রাস্তা, একদিকে খাল আছে, আবার একদিকে খাল আছে। এদিকে খাল যাচ্ছে। এই রাস্তার মধ্যে দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি, সত্যি খুব সুন্দর লাগছে। মানে খুবই গ্রাম্য ফিল, এবং একটা বন জঙ্গলের মধ্যে দিয়ে যেরকম যেটা ফিল হয় সেরকম ফিলটা লাগছে। মানে প্রচুর গাছপালা, এই গাছপালার মাঝখান থেকে যেতে খুবই ভালো লাগছে। মানে আমরা যারা একটু শহরের দিকে থাকি তো তারা তো এইসব পাই না, না? তাই আমার খুবই ভালো লাগছে এরকম আমার বন্ধুর গ্রামে এসে এইরকম একটা সুন্দর মনোরম দৃশ্য। তো আমরা এখন মনমার অলিগলি ছাড়িয়ে একটা মেন রোডে উঠলাম। জায়গাটার নাম নীলা ব্রিজ, ঠিক আছে? তো এবার আমরা নদীর ধারেই যাবো, তাই তো? হ্যাঁ, নদীর ধারেই যাবো। এখানে একটা বড় পুরোনো কারখানা আছে। কিসের কারখানা ভাই? প্যাটার্ন কোম্পানি। প্যাটার্ন কোম্পানি। এটা ওই কোম্পানির দরজা নাকি? না না, এটা আলাদা। এটা হচ্ছে কি নতুন একটা কোম্পানি হয় বলে জায়গা আর এরিয়া কিনে রেখেছে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো, খুবই কাদার রাস্তা। আর এইটা, এই যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেউটিয়ার ক্যাম্পাস, ঠিক আছে? যেখানে স্যাররা বা স্টুডেন্টরা থাকে, এটা হচ্ছে আমাদের দ্য নেউটি ইউনিভার্সিটির ক্যাম্পাস। হ্যাঁ, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? চলো। ধারে খুব সুন্দর নদী, আরও ভালো করে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঢেউয়ে নাও মিটিয়ে দি বিলিয়ে দি এইভাবে মিলিয়ে দি আর বাকি জানাও নাও না নাও উজাড় করে নাও। তুমি তাকালেই হয়ে যাই বোকা, ভিতু প্যাডেল ছুটেছে এক রোখা, এই ঘুম ঘোর না তুমি। আমরা নেমে গিয়েছি রামনগর নদীর কাছে। আসলে আমরা তো ডায়মন্ড হারবার, ফলতা, রায়চক সবসময় ঘুরি, তাই একটুখানি অন্যরকম একটা নদীর ধার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর সবই আমার এই বন্ধুটির জন্য। এই আমাকে নিয়ে এসছে এইখানে, এর বাড়ি এইখানেই, রায়চকে, গ্রামের ভেতরে। তো চলুন আপনাদের সামনে মানে একটু ঘুরিয়ে দেখাই এই নদীর ধারটা। এটা পুরো বন্ধ হয়ে পড়ে আছে। তো
তো আমরা একটুখানি নিচের দিকটা নেমে এসেছি, ঠিক আছে। একটু নদীটাকে উপভোগ করব এবং আমার সঙ্গে আপনারা উপভোগ করুন, আশা করছি খুব ভালো লাগবে, ঠিক আছে। এই একটুখানি নিরিবিলি পরিবেশ, ঠিক আছে, নিরিবিলি পরিবেশে আপনারা সময় কাটাতে পারলে মনেরও শান্তি, সব কিছুরই শান্তি লাগবে। তো সেই জন্যই আমাদেরকে তুলে ধরলাম। আমার চ্যানেলে অনেক দিন ধরেই খাবার ভিডিও আসে না, এবার প্রতিনিয়ত খাবার ভিডিও আসবে, ঠিক আছে। খুবই তাড়াতাড়ি আসবে। আমার একটু পারিবারিক সমস্যা এবং কিছু পড়াশোনার জন্য আমি করতে পারিনি, আবার প্রত্যেকদিনই আসবে, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রায় পড়ন্ত বিকেল, আমরা মোটামুটি এখানে বসলাম, কিছুটা সময় কাটালাম রামনগর নদীর ধারে। তো দেখতে পাচ্ছেন এবার মাঝিরাও মাছ ধরে ঘরে ফিরছে, ঠিক আছে, প্রায় পড়ন্ত সন্ধ্যাবেলা। তো এবার আমরা একটু রায়চক নদীর ধারে যাব এবং সেইখানকার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। এখানে বেসিক্যালি কিছুই নেই, এমনি ফাঁকা জায়গা, হ্যাঁ, তেমন যে জাঁকজমক জায়গা কিছুই নয়। রামনগর একটি মানে শান্তশিষ্ট জায়গা, ভালো লাগবে আর কি। এবার চলুন আমাদের রায়নগর, হ্যাঁ, এবার আমরা রায়চক যাব, চলুন। এখন পুরো অন্ধকার, এখন আমরা একটু রায়চকের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই অন্ধকারের মধ্যে মানে এই বাঁশবাগান টাশবাগান আছে, মানে রাত্রেবেলা যেতে মানে খুবই ভয়ের ব্যাপার। তবু আমরা যাচ্ছি, এটা আমরা একটা অভিজ্ঞতা মানে গ্রহণ করছি আর কি, খুবই ভালো লাগছে আর কি আমার। এবং একটা ভূতের বলা ভুল, বলাটা ঠিক নয়, মানে প্রায় গ্রাম অঞ্চল তো, মানে একদম শুনশান আর একদম গুটগুটে অন্ধকার। যারা আমরা শহরের দিকটায় থাকি তাদের খুবই অসুবিধা হয়, কিন্তু ভালো লাগছে বেশ। এই গুটগুটে অন্ধকারের মধ্যে দিয়ে টিমটিমে বাইকের আলো চালিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আপনারা সঙ্গে থাকুন। এই একদম সরু রাস্তা, দুই পাশে কিন্তু বন জঙ্গল ভর্তি, মানে গাছপালা ভর্তি। এরকম সন্ধ্যাবেলা যদি কেউ আসেন বাইক রাইড করতে, আশা করি সবারই খুব ভালো লাগবে, কিন্তু একটু ভয় ভয়ও লাগবে। এখন তেমন রাত হয়নি, সবার সন্ধ্যার টাইম, আর একটু রাত হলে কিন্তু গা ছমছমের ব্যাপারটা কিন্তু সবারই থাকবে। হ্যাঁ ভাই, একদম। আমরা কিন্তু এর মধ্যে দিয়ে যাচ্ছি, মানে খুবই ভালো লাগছে আমার। একদম গ্রাম যাকে বলে হয়, এমন ধারে যারা থাকেন তারা এখন অবশ্যই আসবেন। রাস্তাটা যদি কেউ জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি রাস্তাটা বলে দেবো, কীভাবে যেতে হবে না যেতে হবে। ভিডিওটার নিচে কমেন্ট করবেন, আমি টোটাল রাস্তাটা বলে দেবো আপনাদের। আপনাদের দেখতে থাকুন কী সুন্দর আমরা যাচ্ছি, দুই পারে বন জঙ্গল, মাঝখানে রাস্তা, আর এই রাস্তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। কেটে দেবো। মন্দিরের খোঁজ পেয়েছি, এই মন্দিরের ভেতরে একটু যাবো এবং বাবার দর্শন করবো এবং আপনাদের সামনেও তুলে ধরবো। এটা খুব জাগ্রত একটা শিব মন্দির, রামনগর থানায়। চলুন যাই। মানে গ্রামের মন্দির যেমন হয় আর কি, ওই রকম।